হাদি ভাইয়ের অল্প বয়স্ক 10 মাস বয়সী একটা বাচ্চা ছিলেন। আপনারা আওয়ামী লীগের আমলে আমাদেরকে যেমন মাটির 100 হাত নিচে থাকলেও আমাদেরকে খুঁজে বের করতে পারতেন। আমরা বিশ্বাস করতে চাই আপনারা আমাদের দেশপ্রেমিক শক্তি, আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তিটুকু ব্যবহার করেন। হাদি ভাইয়ের খুনিদেরকে আপনারা খুঁজে বের করেন। হাদি ভাইয়ের খুনিদেরকে জমিন গিলে খাক, তাদেরকে আসমান হাওয়া করে দেখ, আমরা ইনশাআল্লাহ তাদেরকে খুঁজে বের করব এবং হাদি ভাইয়ের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। যে হত্যাকাণ্ড বা তাকে যে শহীদ করা হয়েছে, এখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এটা পুরোটা দায় রাষ্ট্রের। কারণ একজন মানুষকে প্রকাশ্যে গুলি করে চলে যাওয়ার পর রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারেনি। রাষ্ট্রের অন্যতম গোয়েন্দা সংস্থা যারা আমাদের ট্যাক্সের টাকায় চলে, আমাদের করের টাকায় চলে, তারা তাদেরকে কোনোভাবে ধরতে পারেনি। একজন প্রকাশ্যে গুলি করে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার মতো একটা নিউজ অন্যান্য পাবলিক মানুষের কাছে আসে, কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে আসে না। আরও তথ্য খুঁজলে পাবলিক থেকে গোয়েন্দা সংস্থারা তথ্য খুঁজে। এটা রাষ্ট্রের টাকা দিয়ে তাদেরকে বলদ ফেলার মতো। আমি মনে করি বাংলাদেশের অন্যতম গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের হাত রয়েছে এবং আমি অনুমান করছি যে ভারতীয় রয়েরও হাদি ভাইকে হত্যার পিছনে কারণ থাকতে পারে। কারণ উনি যে ইনকিলাব সেন্টার যে চর্চা করা হচ্ছিল, এটা বুদ্ধিমূর্তিক চর্চা, এটা বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মাধ্যমেই এই চর্চার উত্থান হয়েছে। আমি মনে করি এই বুদ্ধিমত্তার চর্চা আছে, তারা হেরে যাওয়ার ফলে তাদের যে কূপ, সেই কূপ থেকে হাদি ভাইকে হত্যা করার তারা মিশিং প্ল্যান নিয়েছিল। হাদি ভাইয়েরকে শহীদ করার পরবর্তীতে জনগণের মধ্যে এখন আদর্শিক বিপ্লবের চিন্তা এসেছে, বুদ্ধিমত্তিক বিপ্লবের চিন্তা এসেছে। তারা এখন রাস্তাঘাট আর মিছিল মিটিংয়ের দিকে যাবে না বলে আমি আশাবাদী। আমি মনে করছি বুদ্ধিমত্তিক যে চর্চা হয় আমাদের দেশে, সেই চর্চায় দিয়ে যারা ভারতীয় আগ্রাসনের পক্ষে রয়েছে তাদেরকে পরাজিত করবে। যারা নেগেটিভ তৈরি করে শাহবাগে আল্লামাদেরকে হত্যা করেছে, যারা নেগেটিভ তৈরি করে পেশিজমের জন্য পেশিজম সৃষ্টি করেছিল, হাসিনাকে 17 বছরের রাজত্ব দিয়েছিল, গুমখুনের মদতদাতা হিসাবে তৈরি করেছিল হাসিনাকে, সেই নেগেটিভকে ভেঙে ফেলার জন্য আমি মনে করি এই প্রজন্ম তৈরি হচ্ছে। প্রত্যেকটি জেলায় উপজেলায় আমি মনে করি ইনকিলাব সেন্টার তৈরি হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটা হাদিময় বাংলাদেশ হয়ে উঠবে বলে আশাবাদী। দিনটা পুরো বাংলাদেশ একটা শোকাবহ পরিস্থিতিতে, এবং আপনারা জানেন যে আজকে সংসদের দক্ষিণ প্লাজায় আজকে হাদিবের জানাজা অনুষ্ঠিত হয়েছেন এবং আমরা সবাই হাদিবের উত্তরসূরি হিসেবে আমরা একটা জিনিস বলতে চাই, হাদিবের শরীরে হয়তো মৃত্যু হয়েছে, কিন্তু হাদিবের যে স্পিরিট, হাদিবাই যে একটা জুলাই জেনারেশন তৈরি করেছেন, একটা রাষ্ট্র প্রকল্প তৈরি করার চিন্তা করেছিলেন, যে প্রতিষ্ঠান গড়বার যে চিন্তা করেছিলেন, সেই চিন্তায় আমরা হাদিবের সেই অসম্পূর্ণ কাজকে আমরা সম্পূর্ণ করব। সাথে সাথে একটা কথা বারবার বলতে চাই, সেটা হচ্ছে কোনোভাবেই কোনো কিছু দিয়েই যাতে এই খুনিদেরকে এই বিচারটা যাতে প্রলম্বিত করা না হয় এবং এই বিচারের কোনো বাধাগ্রস্ত করা যাতে না হয়। যে কোনো পরিস্থিতিতেই হাদিবের খুনিদেরকে এই বাংলার জমিনে এনে যাতে তাদের বিচার করা হয়। আর সাথে সাথে আমরা মনে করি আমরা সারা বাংলাদেশ এবং কক্সবাজারবাসী আমরা হাদিবের পরিবারের সাথে আছি। হাদিবের যে স্পিরিট, যে জজবা, সেটাকে নিয়ে আগামীর বাংলাদেশে এই বাংলার জমিনে এই বিপ্লবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। আমরা মনে করছি হত্যাকাণ্ড পতিত খুনি হাসিনা তথা আওয়ামী লীগের সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড। তারা ভুলে গেছে হয়তো 24-এর গণ অভ্যুত্থানে 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করার পরও হাসিনা তার মসনদ টিকে রাখতে পারে নাই। ভারত তার আধিপত্য এখান থেকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছে। তো তারা জুলাইয়ে 2000 জনকে হত্যা করেছে, কিছুদিন আগে শহীদ ওসমান হাদি ভাইকে হত্যা করেছে। জুলাইয়ে 2000 জন হত্যা করে যেমন তাদের মসনদ টিকে রাখতে পারে নাই, আর ওসমান হাদি ভাইকে হত্যার মধ্য দিয়েও তারা তাদের ভবিষ্যতে যে সম্ভাবনা ছিল ছোটোখাটো তাদের এই দেশের রাজনীতিতে ফিরে আসার, সেটাও এখন ধ্বংস হয়ে গেছে বলে আমরা মনে করছি। আমরা এটাই বিশ্বাস করি, এক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বা শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ ওসমান হাদি প্রতিটা ঘরে ঘরে তৈরি হয়েছে। তার প্রমাণ হচ্ছে আজকে কক্সবাজারে এই গায়েবানা জানাজা, তার প্রমাণ হচ্ছে আজকে ঢাকায় তার যে জানাজা হয়েছে ওই জানাজা। আমরা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এবং অধ্যাপক গোলাম আজমের পরে বাংলাদেশে এত বড় জানাজা আর হয় নাই। তো এটাই প্রমাণ করে শরীফ ওসমান হাদি ভাইকে হত্যার মধ্য দিয়ে তারা তাদের সে দূরভিসন্ধি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার যে তাদের চক্রান্ত, সেটা কখনো বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধা অগ্রসেনানী সৈয়দ শরীফ
ওসমান হাদির উপরে যে নির্মম হামলা, যার পরিণতিতে তিনি শহীদ হয়েছেন, এটি একটি শোকাবহ ঘটনা। বাঙালি জাতি আজ শোকে স্তব্ধ। আমরা জানি শহীদ আবরার, জুলাই 24 এবং শরীফ ওসমান হাদি এরা আমাদের রেনেসা, আমাদের জাগরণ। এই জাগরণ কাউকে হত্যা করে নিস্তব্ধ করা যাবে না। হাদির মাথায় গুলি করেছে, কিন্তু আমাদের বিবেকের যে বন্ধন, যে আকুতি, সেটা কোনোদিন গুলি করে স্তব্ধ করা যাবে না। হাদির মৃত্যু স্ফুলিঙ্গ, হাদির মৃত্যু অমর উপাখ্যান। হাদির চেতনাকে আমরা ধারণ করব এবং আগামী দিনে বাংলাদেশে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবিক এবং বিচার বৈষম্যহীন এবং বিচার সংস্কৃতি গড়ে তোলার একটা যে রাজনীতি, সে রাজনীতি প্রতিষ্ঠা করার যে প্রয়াস, সেটা ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। হাদি চলে যাবে, হাদিরা আসে, হাদিরা ক্ষণজন্মা, হাদি আসে যায়, কিন্তু হাদিরা যে আদর্শ রেখে যায়, সেই আদর্শ অবিনশ্বর, চিরন্তন। সেই আদর্শের ধারাবাহিকতায় আমরা উজ্জীবিত থাকব এবং বাংলাদেশকে একটি শোষণহীন, একটা দায়ে এবং দরদের যে রাজনীতি, যে সমাজনীতি, সেটি প্রতিষ্ঠা করে আমরা হাদির আরাধ্য কাজকে আমরা সমাধান করব। গুলি লাগেনি, গুলি লেগেছে বাংলাদেশের মাথায়, গুলি লেগেছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, গুলি লেগেছে হাজার হাজার লক্ষ লক্ষ জলাই যোদ্ধাদের মাথায়। আজকে আমি একটি কথাই বলবো, শহীদ ওসমান হাদি ভাই বলে গিয়েছিলেন, যদি আমি মরে যাই তাহলে আমার বিচারটুকু যাতে সম্পূর্ণ হয় এবং সুষ্ঠুভাবে হয়। আমরা চাই বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই শহীদ ওসমান হাদি ভাইয়ের যারা খুনি, তাদেরকে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়, সেই কামনা করছি। এবং যে ওসমান হাদি ভাইয়ের যে জুলাই মঞ্চ যাতে এই সারা বাংলাদেশের মতো কক্সবাজারেও জুলাই মঞ্চ হয়। আমরা যারা জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছি, এটা আমাদের জন্য তখন থেকে বলে আসছিলাম যে এটা আমাদের জন্য খুবই খারাপ বার্তা নিয়ে আসবে, যেটা আমরা হাদি ভাইকে হত্যার মাধ্যমে বুঝতে পেরেছি। এজন্য আমি বলতে চাইব, দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলকে আমরা যেভাবে জুলাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ঠিক তেমনই স্বৈরাচার এবং ভারত বিরোধী আন্দোলনের যে ডাক উঠেছে, এটাতে সবাই যাতে অগ্রণী ভূমিকা পালন করে। আমি সাথে সাথে এটাও বলতে চাইব, আমাদের কক্সবাজারের হাদি ভাইয়ের যে চিন্তা ভাবনাগুলো, এগুলো কক্সবাজারের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মগজে যাতে এটা ধারণ করে কক্সবাজারটাকে এবং বাংলাদেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং ভারত যে আমাদের যুদ্ধের স্বাধীনতার পর থেকে ভারত যে আমাদেরকে বিভিন্নভাবে শোষণ নিপীড়ন করে আসছিল, এটা যত তাড়াতাড়ি বাঙালি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি আমরা উন্নত হব। আমরা বাঙালি জাতি বিশ্বের কাছে আরও বেশি পরিচিত হব। ভারত কখনো আমাদের স্বাধীনতা চায় নাই। ভারত, আপনারা আমাদের 16 ডিসেম্বরের পরে মোদির পোস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন, এটা উনি বলেছে যে এটা পাক ভারত যুদ্ধ ছিল, যেটা আমাদের জন্য, আমাদের জাতির জন্য ছিল আমাদের স্বাধীনতা দিবস। এজন্য আমি চাইব ভারত আমাদের বিজয় দিবস। আমি এজন্য চাইব এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রত্যেকটা মানুষ যাতে ভারত বিরোধী হয়ে ওঠে, ভারতীয় পণ্য যাতে বয়কট করে। পর্যন্ত এসেছি। আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শোকাহত
আমরা শহীদ হাদি ভাইয়ের যে চেতনা, আমি মনে করি এই চেতনা বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে থাকতে হবে। আমরা যারা অভিভাবক, আমরা যারা জুলাই যোদ্ধা, তাদেরকে সমবেদনা জানাতে এসেছি। আমরা তোমাদের সাথে ছিলাম, তোমাদের সাথে আছি এবং তোমাদের সংগ্রামে আমাদেরকে সাথে পাবে এই আশাবাদ ব্যক্ত করে হাদি ভাই যে প্রতিজ্ঞা, যে ওয়াদা নিয়ে এই রাষ্ট্রের জন্য সংগ্রাম করেছে, জুলাইয়ের পরবর্তীতে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, আমি এখান থেকে ওয়াদা করছি যতদিন পর্যন্ত এই জনপদে বেঁচে থাকবো, অন্যায় অনিয়ম সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না। কোনো অসততা আমাকে ছুতে পারবে না। আমাকে হত্যা করতে পারো ওসমান হাদির মতো, যত জুলাই যোদ্ধা আছে হত্যা করতে পারো, এই জেনারেশনকে তোমরা কখনো ধ্বংস করতে পারবে না। ধন্যবাদ সকলকে। হাদি ভাই রাজনৈতিকভাবে যখন ক্যাম্পেইন শুরু করে, রাজনৈতিক একজন ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন শুরু করে, তখন একজন রাজনৈতিক ব্যক্তি, এমন আমার জীবদ্দশা আমি এমন কোনো ব্যক্তি দেখি নাই যে ফজরের নামাজ পড়ে শুরু করে রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করে, ভোটার যুগ শুরু করে। এটা হাদি ভাইয়ের আপনার ইমানি ব্যক্তিত্ব অটুট ছিল বলেই আপনার এভাবে ভিন্নধর্মীমূলক ক্যাম্পেইন শুরু করা। আপনার হাদি ভাইয়ের আমরা বেশি বেশি প্রচার শুরু করব হাদি ভাইয়ের। হাদি ভাই যেভাবে আমাদের সাংস্কৃতিকমূলক, সামাজিকমূলক প্রতিবাদ জানিয়ে আমাদের ভিতরে জাগ্রত শুরু করেছে, সেভাবে সেটা আমরা অটুট রাখবো। এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হাদি ভাইয়ের যে বক্তব্য, এটাকে আমরা ধারণ করব এবং যুগে যুগে লড়াই করে যাব। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত আছি। আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। আমাদের শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন ব্যক্তি নয়, উনি একটি বিপ্লবের নাম এবং একটি ইনসাফের প্রতীক। আমাদের এখন দুটি করণীয় কাজ আছে। একটি হচ্ছে আমাদের ভাই শহীদ ওসমান হাদির যে অসম্পূর্ণ কাজ, ইনসাফের যে রাজনীতি, মজলুমের মুক্তির যে শপথ, তার এই অসম্পূর্ণ কাজ করার জন্য আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে এখান থেকে। একই সাথে আমার ভাই ওসমান হাদির হত্যার পেছনে যারাই জড়িত, সেসব হত্যাকারী ভারতীয় ষড়যন্ত্র এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর, সন্ত্রাসী বাহিনীর ষড়যন্ত্রগুলো রুখে দেওয়ার জন্য আমাদের আবারও ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এবং আমাদের শহীদ ওসমান হাদি, যিনি সব সময় দেশের মানুষের জন্য, দেশের জন্য ইনসাফের কথা বলে গেছেন, আমরা আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য সেই ইনসাফটা চাই। তার হত্যার বিচার আমরা নিশ্চিত করব বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের অন্যতম অগ্রজ সেনানী, আধিপত্যবাদ বিরোধীদের আতঙ্ক, শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং তার চেতনাকে ধারণ করে আমরা কক্সবাজারে আজকে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা আজকের এই জানাজা কক্সবাজারের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের আজকের অংশগ্রহণ এবং আপামর ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে আমরা এটাই মেসেজ দিতে চাই, আগামীতে বাংলার জমিনে যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়। আধিপত্যবাদের শক্তির থেকে এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা জুলাই যেমন ঐক্যবদ্ধভাবে এখানে আন্দোলন করেছি, আগামীতেও এই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। এবং হাদি ভাই যে আমাদের জন্য অসমাপ্ত কাজ রেখে দিয়েছেন, সেই কাজকে সম্পন্ন করার জন্য আমরা রাজপথে সবসময় সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। গিয়েছেন, যিনি একটি নতুন বাংলাদেশের কথা বলে গিয়েছেন, বিপ্লব পরবর্তী যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জনগণের সাথে মিশতে হয়, কিভাবে সমালোচনা করতে হয়, কিভাবে বিপ্লবীদের মতো ভাষা ব্যবহার করে বিপ্লবের ভাষায় বিপ্লবকে টিকিয়ে রাখতে হয়। সেই হাদির মাথায় তারা গুলিও করেছে, সেই হাদির মাথায় তারা বুলেট গুঁজে দিয়েছে।
আমরা সেই বুলেট প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মগজে রাখবো। তারা আমাদের বুদ্ধিকে থামিয়ে দিতে চেয়েছে, তারা আমাদের নেতৃত্বকে থামিয়ে দিতে চেয়েছে, কিন্তু আমরা থেমে যাব না। হাদি ভাইয়ের নামে শপথ নিচ্ছে এই বাংলার জমিনে খুনি ফ্যাসিস্ট এবং ভারতের বিপক্ষে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এই বাংলার মানচিত্র রক্ষায় আমাদের শেষ বিন্দু পর্যন্ত আমরা ছড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, যে আজাদীর লড়াইয়ের জন্য আমাদের ভাইরা যুগে যুগে প্রাণ দিয়েছেন, তাদের নামে ইতিহাসের শপথ, তাদের নামে আমাদের শপথ, আমরা এই বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনকে চিরতরে বিদায় করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, যে মুক্তির লড়াইয়ের জন্য জুলাই এসেছিল, যে মুক্তির লড়াইয়ের জন্য হাদি নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, একা ফজরের নামাজের পরে ভ্যানের উপর চড়ে, রিক্সার উপর চড়ে, এই বাংলাদেশ রিক্সা ভ্যান চালকদের হবে ইনশাআল্লাহ।